ইনার সারফেসগুলো আস্তে আস্তে পুড়তে থাকবে, ওই পুড়তে পুড়তে আস্তে আস্তে আলসারের ফর্মেশন হবে, আলসার হবে তোর আস্তে আস্তে, গ্যাস্ট্রিক আলসার এগুলো যাতে না হয় ওই জন্য তোর বলে হচ্ছে খালি পেটে না খেতে, জল খেয়ে, জল না তার আগে কিছু খেতে বলে। কিছু খেলে কি হবে ভাই, অ্যাসিডটা শুধুমাত্র এর উপরে বিহেভ করতে পারবে না, বাকিদের উপরে করবে, বাকিদের উপর ডিস্ট্রিবিউট হয়ে গেল সোজা কথা। এইটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ভাই প্যারাসিটামল খাওয়ার পরে কেন অ্যান্টাসিড খেতে হবে, এটা তো আমার অ্যাসিড ভাই, এটার মধ্যে তুমি অ্যান্টাসিড মানে কি বলতে বেসিক্যালি কার্বনেট মিক্সচার। কার্বনেট যখন জলের সাথে রিয়াকশন করলে আমার ভাই বেস ফর্ম হবে, অ্যালকালি ফর্ম হলো, ওই OH মাইনাসগুলো এর সাথে রিয়াকশন করে নিউট্রালাইজেশন রিয়াকশন করে ফেলবে। এই জন্য যে কোনো ভাই অ্যাসপিরিন বা এরা প্যারাসিটামল খাওয়ার পর অবভিয়াসলি অ্যান্টাসিড খাওয়া উচিত। এটা তুই ডাক্তারকে জিজ্ঞেস করে নিবি, প্যারাসিটামল খেতে তো অ্যান্টাসিড খেতেই হবে, তারপর এটা খাওয়া উচিত। না খেলে তারপর তুই এখন কিছু বুঝতে পারবি না, পরে লং রানিং এগুলো তোর স্বাভাবিকভাবেই এফেক্টগুলো বুঝতে পারবি। ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাচ্ছি। লেখ ইলেকট্রোকেমিস্ট্রি একটা কোশ্চেন পেয়েছি, জাস্ট টার্মগুলোর জন্য বলছি কোশ্চেনটা। লেখ হুইচ ওয়ান ইজ সেল কনস্ট্যান্ট, হুইচ ওয়ান ইজ সেল কনস্ট্যান্ট। ফার্স্ট অপশন হচ্ছে কাপ্পা সাইন, মনে আছে কাপ্পা, কাপ্পা বাই ক্যাপিটাল আর। সেকেন্ড অপশন হচ্ছে কাপ্পা ইন্টু আর। থার্ড অপশন হচ্ছে আর বাই কাপ্পা। ফোর্থ অপশন হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। কোনটা হচ্ছে আমার সেল কনস্ট্যান্ট, কোনটা হবে সেল কনস্ট্যান্ট, একটু জাস্ট এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিচ্ছু করেনি। কাপ্পা ইন্টু আর, তাই তো, দেখা যাক কোনটা। কাপ্পা মানে আমার কি ছিল, আমার তো ফর্মুলা বাই এটা আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এটা হচ্ছে আমার সেল কনস্ট্যান্ট। ওকে, সাইড চেঞ্জ করলাম, রো চলে আসলো নিচে, 1/রো মানেই আবার কাপ্পা, 1/রো মানেই কাপ্পা, তাহলে এটার অ্যান্সার হলো কাপ্পা ইন্টু আর, মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা জি দিয়ে কাকে রিপ্রেজেন্ট করা বলতে, জি দিয়ে কন্ডাক্টেন্স, তাই তো, মানে 1/আর হচ্ছে আমার জি, তাই না, 1/আর হচ্ছে জি। এই কোশ্চেনটা আবার টেস্ট পেপার একটা স্কুলে দেখেছি ওয়েস্ট বেঙ্গলের, এরকম আছে কাপ্পা বাই জি, জি ইন্টু কাপ্পা। ঠিক আছে, তারপর হচ্ছে পার্লি জি। ওকে, কথা বলতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আচ্ছা আরেকটা কোশ্চেন পাওয়া গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এই কোশ্চেন তোর সিবিএসসি আসে আসবে, লিখে রাখতে হবে, লেখ N2 gas is formed, N2 gas is formed for reaction of which reagent with acetamide। N2 গ্যাস কোনটার সাথে অ্যাসিটামাইডের রিয়াকশন করলে ফর্ম হবে, এই হচ্ছে কোশ্চেন। N2 গ্যাস ইজ ফর্মড ফর হুইচ রিয়াকশন উইথ অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড। ঠিক আছে, চারটে অপশন আছে, অপশনগুলো লেখ। ফার্স্ট অপশন লেখ HCl, 2 নম্বর P2O5, থার্ড অপশন কনসেন্ট্রেটেড H2SO4, ফোর্থ অপশন NaNO2HCl, NaNO2HCl।
NaNO2 HCl, ঠিক আছে, চারটে অপশন লিখলাম। অ্যাসিটামাইডের সাথে ভাই কার রিয়াকশন করলাম আর N2 ফর্ম হবে, নাইট্রোজেন গ্যাস ফর্ম হবে। অ্যাসিটামাইড এর ফর্মুলা কি হবে? অ্যাসিটামাইড স্ট্রাকচার কি অ্যাসিটামাইডের? CH3CONH2, তাই তো। আর অ্যাসিটানিলাইডের অ্যাসিটানিলাইডের ফর্মুলা কি? কার মাস্কিং করে? বেনজিনের মাথায় NHCOCH, তাই তো, ওটা হচ্ছে অ্যাসিটানিলাইড। ওকে, আচ্ছা আমি তুই কিন্তু এখানে অ্যামিনগুলোর IUPAC নামক কিছু পড়েছিলাম, ওগুলো কিন্তু তোর আসবে, পরের দিনও করবো। চল, এটাকে CH3CONH2 এর মধ্যে, এদের মধ্যে কে দিলে ভাই আমার নাইট্রোজেন গ্যাস বেরোবে? এক্স্যাক্টলি, NaNO2 HCl। কিভাবে বুঝলি? বেসিক্যালি NH2 আছে তো ভাই। এবার বেসিক্যালি অ্যামিন আর অ্যামাইডস একই টাইপের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, এটা আলাদা জিনিসপত্র, কিন্তু এখানে আমার ভাই ওটা দিয়ে অ্যান্সার মিলে গেছে। NH2 এর মধ্যে যদি আমি ভাই NaNO2 HCl দিই, আমার ডায়াজোনিয়াম ফর্ম হয়। তো এখানে আমার ডায়াজোনিয়ামের পার্ট আসছে না, ওটা অন্য জিনিসপত্র। তো এটা অ্যান্সার হচ্ছে ভাই NaNO2 HCl। কি হবে প্রোডাক্ট লিখে রাখতে পারিস, আসবে না, এটা আসবে না ভাই। NaNO2 HCl আমার প্রোডাক্ট কি হবে? CH3COOH আর হচ্ছে আমার নাইট্রোজেন গ্যাস। এগুলো আমার তোর বোর্ডে নেই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে। পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন হচ্ছে হ্যাঁ, ওদের 16টা চ্যাপ্টার আছে এই মুহূর্তে। চলো, এই টেস্ট পেপারে কোনো কোশ্চেন পাওয়া গেল না, এই বছরের টেস্ট পেপারটা দেখছি আর একটা।
মুলিক্যান বার্কার টেস্ট কোনো স্কুলে পড়িয়েছিল? এইটা কর দেখি, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু গ্লাইঅক্সাল, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু গ্লাইঅক্সাল, অ্যাসিটালডিহাইড থেকে গ্লাইঅক্সালের কনভার্সন কর। এনভেলপটা ফিরিয়ে দিচ্ছি। অ্যাসিটালডিহাইড থেকে গ্লাইঅক্সাল কর। এক্সামের যে কপিগুলো ছিল দিয়ে দিচ্ছি, নাম্বার টাম্বার আর বলবো না, নাম্বার তো এক্সাম নাম্বার কত 20, আত্মদ্বীপ, ঈশদ্বীপ, আর 4টে এক্সামের মনে হয় কপি বাকি আছে, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ছবি পাঠাবো, ওগুলো পাঠাবো না, ওগুলো দিয়ে দেবো, ফ্রাইডেতে দিয়ে দেবো অ্যাসারশন ডিজাইনের ক্লাসে। গ্লাইঅক্সাল কর দেখি, অ্যাসিটালডিহাইড থেকে গ্লাইঅক্সালের কনভার্সন। গ্লাইঅক্সাল কীভাবে বানানো যেতে পারে? ছেলেটা ঠিক আছে, আরেকটা কথা ভাব, 5 মিনিট আছে আমার, ভাব, এটাই প্রবলেম আজকে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন। আরেকটা কথা ভাব দেখি আর কিভাবে করা যেতে পারে। ছেলেটা ঠিক আছে, স্পিডও বলেই চলে যাবে, তাই না নাকি? দুটো এইচ আছে, ওখান থেকে এস্টো বেরোবে, রিজাল্ট মশাই হচ্ছে। নিকেলে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যে ওইচ মাইনাস তো কার্বনটাকে অ্যাটাক করবে নাকি? যদি এনএইচ দিই, আর একটা প্রচুর পসিবিলিটি হয়ে গেছে, একটা আলফা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা আরো ইনোলাইজেবল হাইড্রোজেন, মানে অ্যালডলে পার্টিসিপেট করবে, তাই না? ওটা আরো আরো ভালো অ্যালডলে পার্টিসিপেট করবে, মানে অ্যালডল আরো ভালো হবে। যদি মনে করিস না, মানে অ্যালডল দারুণ অ্যালডল হবে,
কারণ হাইড্রোজেনের মাইনাস আছে মারাত্মক স্টেবল হয়ে যাবে। হ্যাঁ এটাও ফিজিবল। বিআরটা সিরিজ আমার বোর্ডে নেই, ঠিক আছে? চল এটার অ্যানসারও দিয়ে দিয়েছে একজন। বানাবো হচ্ছে গ্লাইকক্সাল, সিএইচও সিঙ্গেল বন্ড সিএইচও। কীভাবে বানানো যেতে পারে? অনেকভাবে বানানো যেতে পারে, একটা নতুন মেথড দেখি, ঠিক আছে? আচ্ছা তুই বল দেখি, অ্যাসিটিলিনের মধ্যে এইচ সি ট্রিপল বন্ড সিএইচ, এর মধ্যে যদি আমি O3 জিঙ্ক H2 দিই, প্রোডাক্ট কী হবে? এটাই হবে, তাই তো? প্রোডাক্ট টাকার টেকনিক আমার কি ছিল? ওজোনালিসিসে ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাও, এই ছিল হচ্ছে আমার টেকনিক। কথাটা আমার এটাই ছিল, স্লোগান আমাদের এটাই ছিল, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমি O3 জিঙ্ক H2 দিই, ট্রিপল বন্ডের মধ্যে আমি ডাবল বন্ডটা ভাঙবো, ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো, তখন আমার প্রোডাক্টটা স্ট্রাকচার কী হবে? গ্লাইঅক্সাল, যেটা জানতে এসে কোশ্চেনে, HCO সিঙ্গেল বন্ড CHO। তুই বলি হ্যাঁ তাই। এবার আমার টার্গেট হচ্ছে কি বলতো, এটা থেকে এটাকে আমি বানাবো, অ্যাসিটালডিহাইড থেকে এটা বানাবো, অ্যাসিটালডিহাইড থেকে এটা আমার বানানো এখন টার্গেট। অ্যাসিটালডিহাইড থেকে এটা কীভাবে বানাবো বুঝতে পারছিস? এটা তো আমি করতে পারবো ভাই, O3 জিঙ্ক H2 দিলাম, ওটা ভালো হবে। তুই বল অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড কীভাবে বানায়? আমার এখন টার্গেট এটা থেকে এটা বানানো। আমি তোকে আমি জিজ্ঞেস করলাম এক্সট্রা, এটা থেকে এটা কীভাবে বানায়? HGSO H2SO আর H2 দেবো, ঠিক আছে? কোনো স্কুলে ভাই 80 ডিগ্রি সেন্টিগ্রেড লিখলে নাম্বার দেয়, না লিখলেও নাম্বার দেয়, ঠিক আছে? HGSO H2SO H2 তুই 80 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিবি, সব কটাই লিখে দিস, HGSO H2SO H2 80 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ওকে? আচ্ছা এখন প্রশ্ন ভাই এটা থেকে এটা কীভাবে বানাবো বল, কীভাবে বানাবো? শুরু করা যাক। বানিয়ে ফেলেছি, ইস্যুদি বানিয়েছিলি তুই, এটা বানিয়েছিলি না? তুই এটা বানাসনি। অ্যাসিটালডিহাইড থেকে আমি অ্যাসিটিলিন কীভাবে বানাবো? কীভাবে বানাবো চল বল, কীভাবে বানাবো বল দেখি। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিলিন, এটা থেকে ওটা কীভাবে বানাবো বল, কীভাবে বানাবো বল? একটা নতুন কোশ্চেন আবার ডিল করছি এখন, কীভাবে বানানো হবে বলে ফেল। রিডিউস করে E2 এলিমিনেশন করে দাও। চল এর মধ্যে রিডিউস করলাম, তাই তো? রিডিউস করলাম কিন্তু LiLH4, LiLH4 দিয়ে রিডিউস করা ভালো হলো CH3CH2OH, CH3CH2OH। এর মধ্যে কি করবো? H2SO4 170 আচ্ছা H2SO4 170, আমার হলো ভাই অ্যাসিটিলিন CH2 ডাবল বন্ড CH2। অ্যাসিটিলিন থেকে এটা কীভাবে যাবো? টেকনিক আছে ভাই, দুবার এলিমিনেশন করতে হবে না, বিয়ার লাগিয়ে দুবার এলিমিনেশন করতে হবে, এটা করেছি ক্লাসে। প্রপিন থেকে প্রপাইন, ইথিন থেকে ইথাইন, এসব কনভার্সন ক্লাসে করেছি, সুধীর মেমোরিয়ালে দিয়েছিল এই কোশ্চেন, ঠিক আছে? কী করবো এর মধ্যে ভাই? দেবো হচ্ছে Br2, মানে ফার্স্ট আমি Br2CCl4 দিলাম। আচ্ছা একবারে করছি না, তোর কষ্ট হয়ে যাবে, না একবারে করি ভাই, পারবো করতে। এক নম্বরে দিলে কিন্তু Br2 আর CCl4 কী হবে? ডাবল বন্ডের দুদিকে আমার ভাই বিআর লাগলো, তাহলে ডাবল বন্ডের দুদিকে একটা করে বিআর লাগলো, ডাবল বন্ড আমার ভেঙে গেলো, বুঝতে পারছিস? তারপরে কী করতে হবে? দুখানা এলিমিনেশন করতে হবে, অ্যালকোহলিক KOH আর NaNH2 লিকুইড অ্যামোনিয়া, দুখানাই দেবো, ঠিক আছে? ইনসেপ্টিতে আছে বলে দুখানাই দিচ্ছি, NaNH2 লিকুইড অ্যামোনিয়া আর অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH একটা HBr বেরোলো, সেকেন্ড আর একটা HBr বার করার জন্য দিচ্ছে হচ্ছে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, বোঝা গেল? অ্যালকোহলিক KOH এক্সেস দিলে হয় তো? এক্সেস দিলে হবে কিন্তু ইলটা কম হবে, ওটা এক্সেস অ্যালকোহলিক KOH দিলে হবে। এক্সেস অ্যালকোহলিক KOH দিয়ে নিজে আমি রিঅ্যাকশন করেছি, ওকে? চল NaNH2 লিকুইড অ্যামোনিয়া সেকেন্ড স্টেপে দিলাম, প্রোডাক্টের ইল্ড মান বেশি হবে। কেন বেশি হয়? মেকানিজম না জানলে দরকার নেই, মেকানিজম আমাদের নেই, ঠিক আছে? তাহলে আমার ভাই এটা ফর্ম হয়েছে, ওখানে আমি দিলাম হচ্ছে O3 জিঙ্ক H2, ফর্মুলা কি? বেনজালডিহাইড না, এটা হচ্ছে গ্লাইঅক্সাল। আরেকটা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা স্কুলে এসছে, লেখ দেখি কোশ্চেনটা, লেখ। এই কোশ্চেন ভাই, এটা আমি ক্লাস 11-এর কোশ্চেন, পুরোপুরি ক্লাস 11-এর কোশ্চেন দিয়েছে ক্লাস 12-এ। বেনজিনের মধ্যে O3, প্রোডাক্ট আমার কি হবে? তার মধ্যে দেওয়া আছে জিঙ্ক H2O, প্রোডাক্ট হচ্ছে আমার XCHO2, এক্স এর ভ্যালু কত? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, এইটার ভ্যালু, এটার কি হবে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্স এর ভ্যালু কত? বেনজিনের মধ্যে দিলাম O3, প্রোডাক্ট হচ্ছে আমার মাঝেরটা, জিঙ্ক H2 দিলাম, XCHO2 ফর্ম হয়েছে, এক্স এর ভ্যালু কত? এমন কিছু কোশ্চেন নয়, ছবিটা দেখে কিছু ভয়ঙ্কর মনে হচ্ছে, কিছু কোনোই ভয়ের কিছু নেই। এক্স এর ভ্যালু কত হবে? 3 এক্স্যাক্টলি। এক্স মানে কি ভাই? কতগুলো আমার দেখ CHO2 ফর্ম হয়েছে সেটা জানতে হয়েছে। CHO2 মানে কি? গ্লাইঅক্সাল। CHO2 মানেই হচ্ছে আমার গ্লাইঅক্সাল, এই যে গ্লাইঅক্সাল। তো বেনজিনের আমার কমপ্লিট ওজোনালিসিস করলে, রিডাকটিভ ওজোনালিসিস করছে এগুলো, তো বেনজিনের আমার ওজোনালিসিস করলে কি ফর্ম হয়? গ্লাইঅক্সাল। কিভাবে ফর্ম হয়? এই যে আমি যদি বেনজিনের ছবি আঁকি, এটা হচ্ছে আমার বেনজিনের ছবি,
বেনজিনের কমপ্লিট ছবি যেরকম আছে ওরকম আঁকছি। তাহলে আমি যদি ভাই মনে মনে ভাবি O3 জিঙ্ক H2 পুরোটা দিলে আমার কি হবে, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগবে। তাহলে এইদিকে একটা অক্সিজেন লাগলো, এখানে একটা অক্সিজেন লাগবে, কি হবে CHO সিঙ্গেল বন্ড CHO। তোর খাতার মধ্যে করা আছে দেখবি, বেনজিনের অন্তত কমপ্লিট ওজোনাইজের ছবি আমি খাতার মধ্যে করেছিলাম, ক্লাস 11এও করেছি, ক্লাস 12 তো করেছি, ঠিক আছে। এখান দিয়ে ভাঙবো, তাহলে এখানে কি হবে বলতো, C ডাবল বন্ড O হয়ে যাবে, এদিকেও C ডাবল বন্ড, মাঝখানে সিঙ্গেল বন্ড থাকবে। বোঝা গেল? বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে কি? মিথ্যা কথা বলছিস না জানি তুই, মিথ্যা কথা বললে ভাই তুই নিজের প্রতি ডিসঅনেস্ট হবি। কার লাভ? তোরই লস। আমার তো লাভ কিছু নেই, আমারও লস কিছু নেই, তোরও লস হবে। আর তুই নিজে নিশ্চয়ই এতটাও বোকা নস নিজের লস চাইবি। CHO তিনখানা আমার ফর্ম হবে, তিনখানা, তার মানে এক্স এর ভ্যালু কত হলো 3। বোঝা গেল? তুই বললি হ্যাঁ তাই, তিনখানা হচ্ছে আমার গ্লাইকোজল ফর্ম হলো। ক্লিয়ার? কষ্ট হচ্ছে না আর জানি, তোর সব কষ্ট ঊর্ধ্বে চলে গেছিস, এখন তোর কষ্ট টষ্ট হয় না। মাঝের ছবিটা কি হবে? মাঝের ছবিটা কিছুই না ভাই, ডাবল বন্ড ভেঙে ওই ঘরটা বানাবো, একটা ঘর বানাতে হতো, তাই তো? ঠিক আছে, আমি দেখেছি ওটা, ডাবল বন্ড ভেঙে আমি ঘর বানাবো। ওটার নাম কি ছিল বলতো? ওজোনাইট। মল ওজোনাইট কি আছে? ওটা জয়েন্টে আছে, মল ওজোনাইটের ফর্মেশন। ওজোনাইটের মেকানিজম, হ্যাঁ চল। তার মানে আমার ভাই এখানে কি হচ্ছে, এখানে আমি O3 লাগাবো কিভাবে, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে, দুদিকে নয়, যেরকম ভাবে ঘর বানাতাম, ঘরটা কীভাবে বানাতাম, যে ঘর আঁকছি এবার। এটা হচ্ছে আমার ভাই বেনজিন, ডাবল বন্ডটা আমার এই ছবিতে এখানে আছে, তাহলে এখানেই দিচ্ছি, সি গেল, এখানে সি, এখানে সি, এইচ ডাবল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে। ঘরটা কীভাবে বানাতাম, ঘর বানানোর টেকনিক তো জানা আছে, কী করতাম বলতো, ডাবল বন্ড ভেঙে এইভাবে ঘরটা বানাতাম, ও এরকম ডাবল বন্ড ভেঙে ঘর বানাচ্ছি, এইভাবে ঘরটা বানাতাম। তিনখানা অক্সিজেনকে এইভাবে লাগাতাম, দেখবি খাতার মধ্যে করা আছে। ঠান্ডা মাথায় যা ছবিটা আঁকলাম, আর কিছুই করিনি। বোঝা গেছে? স্ট্রাকচার দেখে দেখে কপি করলে ভাই তুই পাজল হয়ে গিয়ে ছেড়ে দিবি, পেন ছুঁড়ে মারতে ইচ্ছা করবে। তুই দেখুন স্ট্রাকচার দেখে দেখে খাতায় কপি করতে তোর মনে হয় পেন ছুঁড়ে মেরে দিই। তুই বুঝে বুঝে আঁকবি, ডাবল বন্ড ভেঙে ভাই ওর মাঝখানে ঘরটা আঁকছি কীভাবে। স্ট্রাকচার দেখে দেখে যদি স্কেল পেন্সিলে বসিয়ে আঁকতে, খাতা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে কিছুক্ষণ পর। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে আমাদের পার্ট, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে। আরও কোশ্চেন অ্যান্সার, অবশ্যই কোশ্চেন অ্যান্সার আমি আরও করবো, সেটা আমাদের লাস্ট যেদিন দেখা হবে তারপরেও করবো, গ্রুপের মধ্যে পাঠাবো। ঠিক আছে? যার যার মনে হবে পাঠানো সে আমায় করে পাঠাবে, যার যার মনে হবে না পাঠানোর সে আমায় ব্ল্যাঙ্ক পেজের ছবি পাঠাবে। বাবু ভাই আর কনসেপ্ট, ফেরি দেখেছি? ফেরি একটা বাড়িতে তিনখানা কল লাগানো, হ্যাঁ তিনটে কলে কী হবে, একটা কল দিয়ে গরম জল, একটা কল দিয়ে ঠান্ডা জল। গরম জলে ভাই যারা গরম জলে স্নান করবে তারা গরম জলের নিচে বসবে, গরম কলের নিচে। যারা ঠান্ডা জলে স্নান করবে তারা হচ্ছে ঠান্ডা জলটা যে কল দিয়ে আসবে সেটা নিচে বসবে। আর 3 নম্বর কলটা কেন, যারা স্নান করবে না তারা ওটা নিচে বসবে, ওটা ওরকম। ঠিক আছে? চল, তাহলে আমাদের নেক্সট দিন দেখা হচ্ছে লাস্ট ক্লাস। অ্যাসারশন রিজন কী কী হবে বলে দিয়েছি, স্যাম্পল পেপারগুলো যেগুলো আছে ওয়েবসাইটে যে স্যাম্পলগুলো আছে সেগুলো আমি গ্রুপে পাঠাবো, তুই চাইলে দেখতে পারিস। সোজা সোজা কোশ্চেন আছে, এই বছরগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম, আগের বছরটাও পাঠাবো উইথ অ্যান্সার, ওটাও মনে হয় পাঠানো আছে, আগের বছরটা পাঠানো আছে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুই পরের দিন দেখে আসছিস, অ্যাসারশন রিজনও পরের দিন হবে। আর ক্লাস চলাকালীন যে ডাউটগুলো ছিল সেগুলো পরের দিন হবে। ক্লাস চলাকালীন প্রচুর ডাউট অনেকের ছিল, যেগুলো আমি ছবি তুলে রেখেছিলাম, এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আমি কোশ্চেনগুলোর মধ্যে, সেগুলো পরের দিন এখানে হবে। ঠিক আছে? চল দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে, লাস্ট ক্লাস আমাদের। ওকে চল বাই।